বলবো দেবী ছিন্নমস্তার গল্প। এবার দেবী পার্বতী তার দুই সহচরী জয়া ও বিজয়াকে নিয়ে স্নান করতে গিয়েছিলেন মন্দাকিনীতে এবং স্নানের পর ক্ষুধায় কাতর হয়ে তিনি কৃষ্ণবর্ণ হয়ে গিয়েছিলেন। তার দুই সহচরীও তার কাছে খাবার চাইল। দেবী তাদের একটু প্রতীক্ষা করতে বললেন। কিছুক্ষণ প্রতীক্ষা করার পর সহচরীরা যখন আবার খেতে চাইল তখন দেবীকে বললেন, মা তো নিজের শিশুদের খিদে পেলে তাকে সাথে সাথে খেতে দেয়, আপনি আমাদের কেন খেতে দিচ্ছেন না? কেন আপনি অপেক্ষা করতে বলছেন? নিজের সখীদের বিনীত আবেদন শুনে কৃপাময়ী দেবী নিজের নখ দিয়ে নিজের মুন্ডু কেটে ফেললেন। কাটা মুন্ডুটা দেবীর বাঁ হাতে এসে পড়ল এবং তার মাথা দিয়ে রক্তপ্রবাহ 3টি ধারায় প্রবাহিত হলো। দুই সখীর দিকে তিনি রক্তের 2টি ধারা ঘুরিয়ে দিলেন এবং সেই রক্ত পান করে সখীরা খুশি হলেন। 3য় ধারার রক্ত দেবী নিজেই পান করতে লাগলেন। সেই থেকেই দেবী ছিন্নমস্তা নামে প্রসিদ্ধ হলো। এখানেই শেষ হলো আজকের গল্প। এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।